গোটা ভারতবর্ষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে, যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে, সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে। যে সমস্ত জায়গায় লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছে, এবং প্রিসাইজ হামলা যাকে বলে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত, যে জায়গায় বোমটা যাওয়া উচিত, পড়া উচিত, সেই জায়গাগুলোতে গিয়েছে। সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প, মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে, যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে, সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে। এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে, এবং সবথেকে সিগনিফিক্যান্ট আমার লেগেছে যে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর, বা হিন্দিতে যাকে সিন্দুর বলা হয়। যে মহিলাদের, যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল, আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার, ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে। ৩৩ বছরের রাজনৈতিক জীবনে আমি 1987 সাল থেকে কলেজ রাজনীতি দিয়ে আমার হাতে করি। আমি কখনো দেখিনি, এর আগে একবার দেখেছিলাম 84 সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরচিত ভাবে। আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা, রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত। প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা, পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত, এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত, যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে। उम्मीद थी कि भारत मुंहतोड़ जवाब देगा, उससे जस्ट शुरुआत हुआ है। और जो टेररिस्ट ये घटना को बार बार अंजाम देते हैं उनका ऊपर अटैक हुआ है। अगर पाकिस्तान बोलेगा मेरा ऊपर अटैक हुआ है तो वो फंस जाएगा। इसीलिए टेररिस्ट जो हमारे देश में अटैक किया था उसका ऊपर बदला हुआ है, और धीरे धीरे आगे सब होगा। देखते रहिए, तो पहली झांकी है। युद्धकालीन आज मॉक ड्रिल है शहर में। हाँ, पूरा देश में पूरा समाज तैयार रहे किसी भी परिस्थिति के लिए। सरकार जो स्टेप लेगा, समाज, बाकी विरोधी दल, सब लोग उनके साथ हैं। तो मुझे लगता है सही दिशा में काम हो रहा है, और इस समय सरकार के पीछे, सेना के पीछे पूरा देश को खड़ा रहना चाहिए। उसी की तैयारी के लिए मॉक ड्रिल हो रहा है, क्योंकि अचानक कोई भी परिस्थिति बन सकता है। उससे बचने के लिए क्या करना चाहिए, उसी की प्रैक्टिस। জঙ্গিদেরকে মুছে ফেলা হলো। যদি কেউ বলে এটা যুদ্ধ, এটা যুদ্ধ নয়, এটা অপারেশন সিঁদুর জঙ্গিদের মুছে ফেলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার জিরো টলারেন্স টু টেরোরিজম বরাবর বলে এসেছেন। আজকে 26/11 হয়েছে। 26/11 সময় প্রায় 150 জন ভারতবাসীকে কোল্ড ব্লাডেড মার্ডার করা হয়েছে, কিন্তু কংগ্রেস সরকার, ইন্ডিয়া অ্যালায়েন্সের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিং এবং সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের মমতা ব্যানার্জি, যিনি এত বড় বড় কথা বলেন, মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করেন, মোদিজির বিরোধিতা করতে করতে সেনার বিরোধিতা করেন। সেই 26/11 কিন্তু বদলা কংগ্রেস নেয়নি, নিয়েছেন মোদিজি তাহাবুর রানাকে উপর থেকে, বিদেশ থেকে নিয়ে এসে। তাই চোখ উঠিয়ে যদি কোনো ভারতবাসীর দিকে বাইরের কেউ যদি তাকায়, তাহলে আমাদের অভিভাবক আছেন, চোখ কিভাবে খুবলে নিতে হয় আমাদের প্রধানমন্ত্রী জানেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।